Wow! कैसा ग्रान हमारा नाक पर लगती है। कितना सिरोग तुम्हारा, कैसा नेशा। তুই তো বুঝবি না, বহুদিন ইন্ডিয়াতে থাকতি তো ওই হিন্দি ভাষাটা পড়ে, হ্যাঁ, কিন্তু বাংলায় যে এত সুন্দর নাদোষ নদোষ মাই আছে এটা তো জানতাম না। নেশা লাগছে রে, খুব নেশা লাগছে তোর দেখা মনের মতো কামড় দিও তোর। আচ্ছা আপনি আমার সাইরা দেন, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি। তাছাড়া এই এলাকার জমিদার যদি জানতে পারে আপনারা আস্ত রাখবেন। अबे सालिए बक बक बंद कर। कौन है जमींदार? उस साले को हमारा कुछ बाल छीनने वाले ना कोई दिन पर जमींदार होमो आमी তারপর তোর আমরা রানী বানা কোন জঙ্গলে চল রাজার আর একটু বাসা খেলা হবে চল শালি বদতমিজ এই প্রথম কোন মেয়ে আমার গালে থাপ্পড় মারলো আর থুতু দিল। ঠিক আছে যা, এবার তোকে ছেড়ে দিল। কয়দিন পর আমি হবো এখানকার জমিদার, তখন তোকে আমি রান্দার ঘরে বাইজি বানাবো, দাদা থই থই নাচবি রই রই, আর আমি তোর রসের রস। জমিদার সাহেব, আপনি তো সবই শুনলেন, এখন আপনি দরবারে যেটা ন্যায় বিচার আপনি সেটাই করবেন। আমার রাজ্যে যতদিন আমি বাঁচি আছি কখনো কেউ অন্যায় কিছু করে রেহাই পাইব না। আমি অন্যায়ের সাথে কখনো আপোষ হইনি। আজকের মধ্যেই তুমি বিচার পেয়ে যাবা, আর আমি মরে যাওয়ার পরও আমার সন্তান ন্যায্য বিচার করবে। তুমি যাও, এখন যাও, আমি এই বিষয়টা আজকের মধ্যেই বিচার করবো। যাও। এখন চুপ করে থাকছি, এমন কথা কস না কে? সারা জীবন জমিদারের বাড়ি কামলার মতো খাটতে খাটতে রক্ত মাংস পানি করে তোরে পাঠালাম ইন্ডিয়া, মানুষের মতো মানুষ হয়ে বাড়িতে আসবি, তা তো করলি না। বাড়িতে আসার পরে একের পর এক বিচার, ভগবান তোর বিচার সালিশের জন্য ওই জমিদার বাড়ি আমার চাকরি যাই। क्या बोला क्या बोला हरामखोर बेटा बदतमीज है। পাপের লোকে বেদে তুই যে মাঝে মাঝে হিন্দি কস, তুই ভাবছিস আমি কিছুই বুঝি না। হিন্দিতে আমার গালি দিছিস, আমি একবারে 5 করে বুঝা লাগে। नहीं मेरा पिता तुम क्या बोला? বাংলা বাস করে। अरे मेरा पिता तुम हिंदी बताओ। তুই কি ভাবছিস? আমিও মনে কর যে 2 বছর যুবককালে ইন্ডিয়া থেকে গেছি, আমিও 2-4টা হিন্দি বুঝি। হ্যাঁ, জুট বলে গা এই সব কিছু বুঝি। এখন ওইগুলো বাদ দে, এখন বাংলা কথা আমার লাগে। यस यस मैं बांग्ला ही बताऊं, मैं बांग्ला ही बताऊं। বাংলায় কয়েকে তোমার বুঝাতে পারবো? সারা জীবন জমিদার বাড়িতে চাকরের মতো কাজ করতেছো, বাংলা ঘরে থাকি আমি, আর আমাকে ঘরে থাকা মানা? জমিদার হইতে শিখো, জমিদারের পাশ চাটতে শিখো না, জমিদার হইতে শিখো। কেমনে হিন্দি চলছিস? আব্বা তুমি শুনছো গল্প শোনো নাই? আজারে সরাইলে রাজা হন যা, আসন খালি করলে ওইখানে বসুন যা, জমিদারে সরাই দিতে পারলে জমিদার হন যা। কিন্তু কেমনে? কেমনে? খুব সোজা। কথায় আছে শক্তের ভক্ত নরমের জোর। আরে ভয় দেখায় সবকিছু করতে হইব। ভয় দেখাইলে ভয়ে রাজ্য ছাইরা দিব, আসন খালি করে দিব, ওই আসনে তুমি বসবা, হইবা জমিদার, আমি জমিদারের তোলা জমিদার। হ্যাঁ, বাপ দাদা 14 পুরুষ জমিদারের চাকর করছি, এখন জমিদার করুন, জমিদারি করুন, জমিদারের মতো বৈশা পায়ের উপর পা তুলে রাজ্য শাসন করুন। ও তার মানে তুই কইতে চাইতাছস যে
জমিদাররে এই দুনিয়া থেকে একেবারে খালাস করে দিবি, তারপরে পুরো জমিদার হবো আমরা 2 পাঁচ ফুট না। কিন্তু এখানে যে একটু সমস্যা রয়ে গেছে, সমস্যাটা হচ্ছে জমিদারের যে একটা পুত্র রয়ে গেছে, সে তো পুত্র অধিকারী। উত্তর সরি না উত্তরের খড়ি। আরে জমিদাররে খতম করতে পারলে, মানে জমিদারের রাস্তা থেকে সরাই দিতে পারলে, ওইটা তো আমার কাছে চুনোকুটি, একটা ফু দিমু হাওয়ায় উড়ে যাবো। এটা জমিদার, জমিদার হো গয়া। শোনেন, এভাবে আর কতদিন? আপনার এই রাজ্যে এত বড় সাহস ওরা পায় কি করে? আপনি এটার একটা বিচার করেন। এটা আপনি আমি মেনে নিলেও এলাকার মানুষ কিন্তু মেনে নেবে না। আমি কখনো অন্যার সাথে আপোষ হইনি, আর কখনো হব না। বাবা বাইজিৎ, আমি যেমন আমার রাজ্যেই সৎ বিচার করছি, তুমিও এরকম সৎ বিচার করবা। পারবা বাবা? কি বাবা? অবশ্যই পারবো। শাবাশ বাবা, একেই বলে বাপ কা বেটা। আমি জানতাম আমার ছেলে অবশ্যই পারবে। দেখতে হবে না ছেলেটা কার, আর তোমার প্রতি মাঝে মাঝে খুব রাগ হয়। আমি ব্যবসা বাণিজ্যের কাজে অনেক দূরে দূরে যাই, সন্তানটারে শিমুর কাছে রাখছি, তুমি তার কাছ থেকে নিয়ে আসো। আরে শোনেন, এখানে আমার দোষ কোথায়? আপনার যেমন ব্যবসার কাজে বাইরে যেতে হয়, তেমন আমারও মাঝে মাঝে কিছু দরকার থাকে, বাইরে বের হতে হয়। তখন আমি ওকে শিমু খালার কাছে রেখে যাই, কিন্তু ও তো শিমু খালার কাছে থাকতেই চায় না, একাই বাসায় চলে আসে। আর সেজন্যই তো বাসায় একা একা এসে সিঁড়ি থেকে পড়ে না হয়ে একটু ব্যথা পাইছে। তার জন্য কি শব্দ সবসময় আমার উপর দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তারপরেও তুমি একটু ওরে দেখে শুনে রাখো। আমি মরার পরে এই আমার রাজ্যই ওই তো দেখাশোনা করবে, তাহলে ওর প্রতি তোমার খেয়াল রাখার দরকার আছে না? আচ্ছা বাবা বাইজি, তুমি শিমুর কাছে যাও, আমি একটা খারাপ লোকের খায়স্তা করতে যাবো, বিশাল বড় বিচার আছে, তুমি যাও। যাও বাবা, যাও। শোনো, একটা সালিশ আছে তো, সালিশটা করে আসি, তারপর তোমার গঞ্জে নিয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি সুরজ মিয়া, দিনকাল কেমন যাচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ, জমিদার সাহেব ভালো। তোমার তো কোনো খোঁজ খবরই নাই।